আজকে হচ্ছে ঈদের দিন কি কালকে ঈদের দিন? টু বি অনেস্ট, আমি জানিও না ভাই। আর বছরের এরকম একটা দিন, কি বলবো ভাই, আসলে বলার কোনো কিছু নাই। মনে করছিলাম যে হয়তোবা আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, স্বাভাবিক হওয়ার পরে সবকিছু হয়তোবা ঠিকঠাক হবে। বাট মনে হয় না যে আর পরিস্থিতি স্বাভাবিক হবে বা এত দ্রুত হবে। সারভাইভ করার মতো আসলে কন্ডিশন নাই, টু বি অনেস্ট। শুধু আমার কথা বলছি না, অনেকের অবস্থা আরো খারাপ। ঠিক আছে, তো এটাই হচ্ছে বাস্তবতা। এখন চিন্তা ভাবনা করতেছি যে কোম্পানি টম্পানি তো কোনো কিছু নাই আপাতত, তো কি আর করার। এখন একটাই চয়েস আছে, সেটা হচ্ছে আম, আমার ফেসবুক মনিটাইজেশন আছে, ফেসবুক পেজ মনিটাইজেশন আছে, টিকটকে লাখো ফলোয়ার আছে। এখন এক কাজ করি, ব্লগ ভিডিও বানানো শুরু করি। ঠিক আছে, ব্লগ ভিডিও বানানো শুরু করি, হয়তোবা এখান থেকে কিছু টাকা পয়সা আসবে। ইভেন আসতেছে, বাট আসলে ওইভাবে হাই অ্যামাউন্ট আসতেছে না। তো ব্লগ ভিডিও বানানো শুরু করি, যতটুকু আসবে আপাতত সার্ভাইভ করার জন্য করা লাগবে। বাট আমাদের দেশি ভাইয়েরা তো আবার হচ্ছে কি বলে, ব্লগ ভিডিও দেখতো না মেয়ে লেভেলে না থাকলে। তাহলে এখন কি করা যায়? এখন চিন্তা ভাবনা করতেছি যে দুইটা খামির সেডিরে 300 করে $600 মাসে দিয়ে হায়ার করে রেখে দিই ভিডিও বানানোর জন্য। কারণ ফেসবুকের সিস্টেম, ইউটিউবের সিস্টেম, যত বেশি ভিউ তত বেশি টাকা। আর ভিউ কামাইতে হইলে আসলে এই ছাড়া কোনো উপায় নাই। টিকে থাকতে হলে ভাই করা লাগবে। এখন এখন গালি দেন বা যাই করেন না কেন, কিছু করার নাই ভাই, আমার নো চয়েস। দেয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা অবস্থা, সো এটা করা লাগবে। তা আমিও এরকম চিন্তা ভাবনা করতেছি যে এই যে আজকে যে ভিডিওটা এই যে আপলোড করলাম, একটা ব্লগ তৈরি হয়ে গেল। এরকম ছোট ছোট করে ব্লগ আপলোড করা ধরি, তাছাড়া কোনো লাইন নাই। কারণ আসলে কম্বোডিয়াতে আদেও কোম্পানি খুলবে কিনা বা কবে খুলবে, কোনো গ্যারান্টি ট্যারান্টি নাই, কেউ বলতে পারে না। আমি নিজেও শিওরলি বলতে পারি না। বাট আমার একটা ধারণা আছে, হয়তো বা এপ্রিলের পরে গিয়ে সিচুয়েশন একটু নর্মাল হইতো। বাট হবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই, কারণ কোনো অফিসিয়াল কোনো নিউজ নাই, কোনো কিছু নাই। সো বলতে পারবো না। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ব্লগে খুব শিগগিরই। ওকে।